এখন বর্তমানে যে দেশের পরিস্থিতি, যে অবস্থা দেশের, যেরকম কর চলতিছে, অবশ্যই আপনারা সবাই গাড়ির কাগজপত্র যা কিছু আছে সবকিছু সাথে রাখবেন। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, ব্লু বুক, এগুলো সবকিছুই সাথে রাখবেন। না হলে কিন্তু আপনার বাইক ধরতে পারলেই কিন্তু, কাগজপত্র যদি না থাকে আপনার সাথে, তাহলে কিন্তু বাইক ডাম্পিং এ দিয়ে দিবে। কারণ এখন সব হচ্ছে ডাম্পিং এ করে দিচ্ছে। তো এই জন্য কাগজপত্র অবশ্যই সাথে রাখবেন, না হলে গাড়ি ডাম্পিং এ চলে যাবে। এটা হলো একটা প্রবলেম। আর আজকে সরকারি ছুটি, মানে ঈদের মতো লাগতেছে আর কি। এত রাস্তা ফাঁকা, এ- এত মজা লাগতেছে বাইক চালাইতে, যেটা কল্পনার বাহিরে। পুরো রাস্তাঘাট সব ফাঁকা, তো ঈদের মতো লাগতেছে। ঈদের সময় এরকম ফাঁকা থাকে, তো বাইক চালাইতে যে এত মজা লাগতেছে। এরকম সময় যদি সবসময় থাকে ঢাকায়, তাইলে আসলে প্রচুর আহ মজা পাওয়া যাবে বাইক চালায়ে, বা মানুষ এখানে ওখান থেকে মুভ করতে পারবে। তো ঢাকাতে আসলে এরকম থাকে না সব সময়। তো যেটুকু সময় পাই, মজা করে বাইক চালাই নি। এই দেখেন কত মজা, মানে বাইক জাস্ট টানের উপর থাকতেছে। কোনো জ্যাম জট নাই, কোনো সিগন্যাল, একটা সিগন্যালও দাঁড়াইতে হচ্ছে না। অলরেডি আমি 80-তে। এখানে আবার পুলিশ চেকপোস্ট বসছে, জায়গায় জায়গায় আসলে চেকপোস্ট এখন ভোটের আগে তো। তা আমি লং ভিডিও দিতে পারি না, কারণ হচ্ছে আমিও কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম। আর বর্তমানে বর্তমানে আমি আমার গাড়ি কাগজ করি কিছু। ও শেট, কফি নিতে হবে তোর জন্য। কফি নিতে যাচ্ছি। আর যেটা বলতেছিলাম আপনাদের, যে ঢাকাতে এখন প্রচুর পরিমাণ কিন্তু এরকম সিগন্যাল টিগনাল হাবি যাবি। সামনে ইলেকশন, এই জন্য সমস্যা। তো কফি নিয়ে নিলাম। আহ, আমি আসলে লং ভিডিও দিতে পারতেছি না, তার কারণ হচ্ছে আহ, আমার গাড়ির কাগজপত্রের কিছু ঝামেলা ছিল, সেগুলো আসলে এখন ঠিক করে ফেলছি। তো আশা করি সামনে থেকে লং ভিডিও পাবেন। আর এখানে আবার কি ঝামেলা?